আচ্ছা, আজকে আমরা তাহলে করব ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ঠিক আছে, আমাদের কি ফর্মুলা আমরা জানতাম, ফর্মুলাগুলো তোমরা এইভাবে মনে রাখবে, যে এল ডিওয়াই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিওয়াই যদি থাকে সেটা আমার হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এস ওয়াই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই মাইনাস ওয়াই জিরো। এইটা মনে রাখবে, where d equals to ddt, যদি obviously and y equals to yt, y যদি আমার ফাংশন অফ t হয়, তাহলে d হচ্ছে ddt, আর যদি d equals to ddx if y equals to yx। খেয়াল রাখবে, y যদি x এর ফাংশন হয় তাহলে d হবে ddx, আর y যদি t এর ফাংশন হয় তাহলে আমার d হবে ddt। ওকে, তাহলে এইটা মাথায় রাখবে ফার্স্ট থিং। সেকেন্ড থিং, অ্যান্ড কি, অ্যান্ড এল অফ ওয়াই, এটা আমাকে দেবে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই আমাকে দেবে একটা এফ অফ এস, যেটা আমরা জানি, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে একটা এস এর ফাংশন পাই, সেটা আমরা পাবো। ঠিক আছে, বা এটাকে এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ওয়াই ফাংশন অফ টি ডিটি, এটাও লিখতে পারি। ঠিক আছে, খেয়াল রাখবে এল অফ ওয়াই। এটাকে এক কাজ করি, এটা অর দিয়ে দিই এটা বোঝার জন্য, আর সেই হিসাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে তো, আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, যদি আমার এল ডি টু ওয়াই থাকে তাহলে কি হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান, এল ডি ওয়াই সেটা হচ্ছে এস এল ওয়াই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই মাইনাস ওয়াই জিরো। যদি ডি টু ওয়াই থাকে তখন এটা আমার কি হবে, এস স্কোয়ার, নেবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই নেবে, তারপর মাইনাস দিয়ে এস নেবে আর ওয়াই জিরো, তারপর মাইনাস এস টু দি পাওয়ার ওয়ান জিরো, এস টু দি পাওয়ার জিরো হয়ে যাবে মানে ওয়ান হয়ে যাবে, তাহলে এটা আমার কিছুই থাকবে না, ওয়াই এর ডেরিভেটিভ থাকবে, ওয়াই ইজ এ ডেরিভেটিভ অ্যাট জিরো, where where d2 টা কি, d2 dt2। আর 3 নম্বর ইকুয়েশনটা একই রকম ভাবে কি হবে, l d3y, তাহলে আমি এখানে s কিউব করব, ly করব, মাইনাস a স্কোয়ার, এখানটায় y0 করব, মাইনাস s, y এর ফার্স্ট ডেরিভেটিভ করব, মাইনাস y এর ডাবল ডেরিভেটিভ করব, এখানে s থাকবে না। তো এইটা দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো যে ফর্মুলাগুলো কিভাবে যাবে। ঠিক আছে তো, এইটা দেখে তোমাদের ফর্মুলাটা তৈরি করতে হবে, ডি টু দি পাওয়ার যা থাকবে সেইটার এস দিয়ে শুরু হবে, তার সাথে ল্যাপ্লাস ট্রান্সফর্ম থাকবে, তারপরে এস টু দি পাওয়ার এক ঘর করে কমতে থাকবে, ওয়াই এর নর্মাল ওয়াই থাকবে অ্যাট এক্স টি ইকুয়ালস টু জিরো, তারপর ওয়াই এর ডেরিভেটিভ, তারপর ডাবল ডেরিভেটিভ, এরকম ভাবে বাড়তে থাকবে, ওয়াই এর ডেরিভেটিভ টার্মটা বাড়তে থাকছে, এস এর পাওয়ার টার্মটা কমতে থাকছে, আর সবগুলো মাইনাস হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার তিনটে ফর্মুলা। তো চলো কিছু অঙ্ক করা যাক, তাহলে আমার জিনিসটা ক্লিয়ার হবে। ফর্মুলাগুলো লিখেছো? ও সেটা স্যার আগে একটু প্রথম দিকটা হ্যাঁ দেখাবো। হ্যাঁ দেখাচ্ছি, দেখো। আচ্ছা স্যার। ঠিক আছে তো, তাহলে চলো কিছু অঙ্ক করা যাক। সলভ d2 plus 1 y equals to t, given y0, এটা দিয়ে দিতে তোমাকে সবসময় y এর জিরোথ ভ্যালু আর তার ডেরিভেটিভের ভ্যালু দিয়ে দেওয়া দরকার, না হলে তুমি এটা করতে পারবে না। y মাইনাস টু, y প্রাইম জিরো ইকুয়ালস টু মাইনাস টু, এইটা দেওয়া রয়েছে। তো এটাকে আমরা সলভ করব, খুবই ইজি প্রবলেম। সবার আগে তুমি এখানটায় দেখো কি দেওয়া রয়েছে,
d2 plus 1 whole into y equals to t। এটাকে তুমি এই ফরম্যাটে ভেঙে নাও, d2y plus y equals to t। এবার তুমি করো কি, ল্যাপলাস ট্রান্সফর্ম করো অন বোথ সাইড, টেকিং ল্যাপলাস ট্রান্সফর্ম অন বোথ সাইড। তাহলে এটা আমার কি হয়ে যাবে, l পুরোটাই নি, d2y plus y, রাইট। এবার এটা ভেঙে দাও প্রথম পার্টটা, l d2y plus ly equals to l, হলো। এবার করব কি, আমরা প্রথম পার্টটাকে আমি ফর্মুলায় ভেঙে দেব। আচ্ছা, এটা আমি একটু সাইডে লিখে রাখি। নাও l d2y, এটা আমার কি দেবে, এটা আমরা দেবে হচ্ছে a স্কোয়ার l অফ y মাইনাস, তারপর কি হবে s y0 মাইনাস y প্রাইম 0 মাইনাস y প্রাইম 0, এইটা দেবে। therefore we have, এইটা বসিয়ে দাও, এই উপরের ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছ দেখো, a স্কোয়ার ly Laplace transform of y minus s of into y0 minus y prime 0, আর এইখানে দেখো একটা প্লাস ly আছে, তো সেটাও লিখে নাও, প্লাস ly equals to lt, ঠিক আছে, lt, এটা হচ্ছে ফর্মুলা। এবার এবার একটু চেক করো যে y0 কত ছিল আর y prime 0 কত ছিল, একটু ফর কোশ্চেনে দেখে নেওয়া যাক। y0 হচ্ছে 1, y prime 0 হচ্ছে আমার -2, তাহলে বসিয়ে দাও, a স্কয়ার ল্যাপলাস ট্রান্সফর্ম অফ y মাইনাস y0 হচ্ছে 1, তাহলে শুধু s পড়ে থাকবে, আর y প্রাইম 0 হচ্ছে -2, তাহলে +2 পড়ে থাকবে, প্লাস ল্যাপলাস ট্রান্সফর্ম অফ y। এবার এখানটায় lt আছে, t টু দি পাওয়ার n এর ফর্মুলা কি হয়, গামা n টু দি পাওয়ার গামা n প্লাস 1 টু দি পাওয়ার বাই s টু দি পাওয়ার n প্লাস 1। এখানে শুধু t টু দি পাওয়ার 1 আছে, তাহলে এখানে আমার হবে গামা 2 বাই s স্কয়ার, as Laplace transform of t to the power n, এটা আমাকে কি দেবে, গামা n প্লাস 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1, এটাই হবে তো। তাহলে গামা 2 কি দেবে, গামা 2 1 দেবে, গামা 2 তো 1, গামা 2 তো 1, তাহলে আমরা এটা কি হয়ে যায় দেখো, s স্কয়ার l ল্যাপলাস ট্রান্সফর্ম অফ y মাইনাস s প্লাস 2 প্লাস l ল্যাপলাস ট্রান্সফর্ম অফ y, এই সাইডে আমার কি থাকবে 1 বাই s স্কয়ার। এবার তুমি যতগুলো ly টার্মগুলোকে এক সাইডে রাখো, s স্কয়ার প্লাস 1 হোল ইনটু ল্যাপলাস ট্রান্সফর্ম অফ y equals to 1 by a square plus s minus 2, ঠিক আছে, এইভাবে আমি জিনিসটাকে সরিয়ে দিলাম। এবার আমি কি করব, শুধু ly কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, তাহলে আমার কি হচ্ছে, শুধু ly টাকে লেফট হ্যান্ড সাইডে রাখবো, মানে তাহলে 1 এই 1 a স্কয়ার প্লাস 1 টাকে নামিয়ে দেবো, তাহলে আমার এখানটায় থাকছে a স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস 1, এইটা একটা টার্ম আসবে, প্লাস s বাই a স্কয়ার প্লাস 1 একটা টার্ম আসবে, মাইনাস 2 বাই a স্কয়ার প্লাস 1 একটা টার্ম আসবে। এরকম তিনটে টার্ম পেলাম, ঠিক আছে, এরকম তিনটে টার্ম পেলাম। নাও performing inverse Laplace transform on both sides, inverse Laplace transform on both sides,
বোথ সাইডে আমি কি করব, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তাহলে আমি কি পাবো, লেফট হ্যান্ড সাইডে আমার ওয়াই হয়ে যাবে, এখানটায় ইনভার্স 1/a² প্লাস 1 প্লাস ইনভার্স ট্রান্সফর্ম অফ s/a² প্লাস 1, আর নিচে লিখছি মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2/a² প্লাস 1। চলো এবার আলাদা আলাদা করে প্রত্যেকটা ভেঙে করি। ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ s/a² প্লাস 1, এটা আমাকে কি দেবে বলো, কষ্টি দেবে কি দেবে না? এইটা কষ্টি দেবে? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সটটা করো, লাস্টেরটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2/a² প্লাস 1। এখানে 2টা বাইরে নিয়ে যাব, আর 2টা যদি বাইরে নিয়ে যাই তাহলে এটা আমায় দেবে হচ্ছে 2 90 sin t। 2টা বাইরে নিয়ে গেলাম, 2 sin t দেবে। ওকে, এবার আমার বাকি রয়ে গেল হচ্ছে এই টার্মটা। এই টার্মটা বার করতে, কোথায় গেল, সরি, এই টার্মটা বার করতে হবে। এটা আমরা আগে করেছি একটা জায়গায়, তাও এটাকে একটু ভেঙেই করব। এখানটা আমরা ডিভিশন প্রপার্টি ব্যবহার করে করি, সহজ হবে। কনভলিউশন প্রপার্টিও ইউজ করতে পারি, কিন্তু ডিভিশনটা করা ইজি হবে। অ্যান্ড এল ইনভার্স 1 বাই, এখানটায় কি আছে, আচ্ছা এটা তো আমরা জানি a² প্লাস 1 যদি দেওয়া থাকে সেটা আমাকে কি দেয়, এটা আমাকে দেয় হচ্ছে sin t। এটা আমায় sin t দেয়। এর সাথে যদি আমি একটা 1/s গুণ করি তাহলে কি হবে, মানে 1/s ভাগ, মানে s দিয়ে ভাগ দিই, তাহলে আমার ফর্মুলাটা কি হয়ে যাবে, t ইন্টিগ্রেশন 0 টু t sin t dt। এটা হচ্ছে ডিভিশন প্রপার্টি, বাই ডিভিশন প্রপার্টি। বাই ডিভিশন প্রপার্টি বসাও এবার, ইন্টিগ্রেট করলে কত পাচ্ছি, sin t টা হয়ে যাবে cos t মাইনাস cos t মাইনাস cos t 0 থেকে উপরে t, তাহলে সামনে মাইনাস আনো, t এর জন্য cos t হবে মাইনাস cos 0 1, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস cos t। আমার এটা আসছে 1 মাইনাস cos t, 1 মাইনাস cos t, এটা আমার বেরোলো। তাহলে আরেকটা s দিয়ে যদি আমি ভাগ দিই, l ইনভার্স a² ইন্টু s² প্লাস 1, সেটা আমার হবে ইন্টিগ্রেশন 0 টু t 1 মাইনাস cos t dt। এটাকে আমার দেখো 1/s ইন্টু 1/s ইন্টু a² প্লাস 1, এটা আমাকে কি দিল, এটার ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফর্ম আমাকে দিল 1 মাইনাস cos t। এবার তার সাথে আমি আরেকটা s ভাগ দিচ্ছি, তার মানে 1 মাইনাস cos t কে আরেকবার ইন্টিগ্রেট করব বাই ডিভিশন প্রপার্টি। তাহলে এটা আমার কত দেবে দেখো, ইন্টিগ্রেশন করলে একটা তো আমার t বেরিয়ে আসবে, আর মাইনাস sin t বেরোবে 0 টু t। 0 তে বোথ, তাহলে আমার t মাইনাস sin t বেরোচ্ছে, 0 তে বোথ সাইড 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা পেলাম আমি ফার্স্ট টার্মটা, দাস y ইকুয়ালস টু কত বেরোবে, ফার্স্টে এই টার্মটা পেলাম t মাইনাস sin t, t মাইনাস sin t ফার্স্ট টার্মটা এটার জন্য পেলাম। তারপরে কি আছে একটু দেখে নিই ফর্মুলায়, প্লাস এইটা আছে যেটা আমার cos t বেরোবে, আর মাইনাস 2 sin t, প্লাস cos t মাইনাস 2 sin t। তাহলে কেটে কুটে y বেরোচ্ছে t মাইনাস 3 sin t প্লাস cos t। এটা হচ্ছে অ্যান্সার, সলভ করে দিলাম। দেখো হলো কিনা বলো। বুঝতে পারলে কিভাবে করতে হবে? কারোর কিছু মিস গেলে বলো। বলো হয়েছে এটা সবার?
হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে চলো আরেকটা এরকম অঙ্ক করি। এই টাইপের অঙ্ক আসতে পারে বড় প্রশ্নে, 5 নম্বরের প্রবলেমে এরকম অঙ্ক আসতে পারে। স্যার বলছি একবার একটু উপরটা দেখাবেন? কত বলো কোথায়? মানে একদম মানে সেকেন্ড লাইনটা, টেকিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইডস। এই যে স্যার একটু নিচে করুন। স্যার বলছি এই জায়গাটা বুঝলাম না, এখানে ছিল এল ডি টু মানে ডি টু ওয়াই প্লাস এল ওয়াই ইকুয়াল টু এল অফ টি। হুম, তো এইটার এবারে জায়গায় তুমি এইটা বসিয়ে দিয়েছো। আচ্ছা আচ্ছা তারপরে দেখো, তারপর এল অফ ওয়াইটাও রয়েছে আর এল অফ টিটাও রয়েছে। ঠিক আছে। বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমার মেন টার্গেট হচ্ছে যে এইগুলো থেকে এল অফ ওয়াইটাকে নিয়ে আসা, কমন নেওয়া। দেখো দুখানা এল অফ ওয়াই আসছে, এল অফ ওয়াইটাকে কমন নিয়েছো, এই এল অফ ওয়াইটাকে নিয়ে এসে এর ফাংশন বার করা, তারপর তোমাকে ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফর্ম করলেই তুমি ওয়াই পেয়ে যাবে। আর তোমার তো টার্গেট এটাই, ওয়াইটা বার করা, সলিউশনটা বার করা। ঠিক আছে স্যার। ধরো এটা দিয়ে দেওয়া হয়েছে, চলো করি একই টাইপের প্রবলেম। স্টার্ট করবে ইকুয়েশনটা দিয়ে। এখানে শুধু এক্স দেওয়া রয়েছে ওয়াই এর জায়গায়, তাহলে আমরা ধরবো এক্স কে, আমরা ধরবো ফাংশন অফ টি হিসাবে। লেফট হ্যান্ড সাইডে 1 আছে, টেকিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইডস। এরকম হলো, হুইচ ইমপ্লাইজ ভেঙে দাও, থ্রিটা বাইরে নিয়ে যাব, টুটাও বাইরে নিয়ে যাব। এবার ভাঙো আলাদা আলাদা করে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডি স্কোয়ার এক্স, এটা আমার কি হবে? এটা আমার দেবে হচ্ছে সবার আগে এ স্কোয়ার লেখো, এ স্কোয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স মাইনাস এস এক্স জিরো, এস এক ঘর কমবে আর এক্স জিরো বসবে, মাইনাস এস থাকবে না, এক্স প্রাইম জিরো বসে যাবে। এল ডিএক্সটাও রয়েছে, সেটাও বার করতে হবে। এল ডিএক্সটা কি হবে? এস এল এক্স মাইনাস এক্স জিরো, এটা এল ডিএক্স এর ফর্মুলা। ঠিক আছে তো? এটা মাথায় থাকবে তো কিভাবে বার করছি, শুধু প্যাটার্নটা মনে রাখবে যে ডি স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার দিয়ে স্টার্ট করবে, মাইনাস করে এসটা এস এর টু দি পাওয়ার এক ঘর করে কমবে, আর তারপর এক্স জিরো দিয়ে স্টার্ট হবে, আর তারপর থেকে এক্স এর প্রাইম হতে থাকবে। ঠিক আছে তো? যতক্ষণ না এসটা উড়ে যাচ্ছে। তো এই দুটো বার করলাম। আর কি আছে তাহলে? আর এখান থেকে কি বার করতে হবে? আর কিছু নেই, এল এক্স রয়েছে, তাহলে বসিয়ে দাও। দেওয়ার পর চলো আরেকবার ফর্মুলাটা লিখে দিই, ডি স্কোয়ার এক্স প্লাস, ফর্মুলাটা লিখে তারপর আবার করছি, থ্রি ডিএল এক্স, থ্রি এল ডিএক্স, তারপরেরটা কি আছে প্লাস টু এক্স, টু এল এক্স
ইকুয়ালস টু L1, ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফর্ম অফ 1। ঠিক আছে, এবার বসিয়ে দাও। প্রথম পার্টটা আমার কি বেরোবে? প্রথম পার্টটা আমার বেরোচ্ছে a স্কোয়ার lx মাইনাস s অফ x0 মাইনাস এক্স প্রাইম 0, প্রথম পার্টটা বসিয়ে দিলাম, প্লাস 3 করে 3 এর যেটা আছে সেটা বসালাম, এস এল এক্স, সরি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স মাইনাস x0, তারপরের টার্মটায় 2lx বসালাম, প্লাস 2lx ইকুয়ালস টু, আচ্ছা L1 কি দেবে? 1/s দেবে। L1 দেবে আমার 1/s, এটা তো আমার জানা আছে, বসিয়ে দিলাম। এবার দেখে নাও x0 আর x0 প্রাইম কি আছে? দুটোই জিরো। x0 আর x0 প্রাইম দুটোই জিরো, তাহলে আমার এখানে যত জায়গায় x0 আর x0 প্রাইম আছে তাদেরকে জিরো করে দেবো। তাহলে কি পড়ে থাকবে দেখো, a স্কোয়ার lx থাকছে, s0 প্রাইমটাকে জিরো করে দাও, এটাকেও জিরো করে দাও, তাহলে এই দুটো বাদ চলে গেল। তাহলে এখানটায় আমার কি থাকবে? প্লাস 3s lx থাকবে। এখানে x0 প্রাইম আছে, এটাও জিরো হয়ে গেল। আর লাস্টে প্লাস 2lx থাকছে ইকুয়ালস টু 1/s। এখান থেকে তুমি lx কমন নাও, কি থাকছে দেখো, তাহলে আমার এখানে থাকছে a স্কোয়ার প্লাস 3s প্লাস 2 হোল ইন্টু lx ইকুয়ালস টু 1/s, ইকুয়ালস টু 1/s। আচ্ছা, এইটাকে কি কোনোভাবে ভাঙা যেতে পারে? তাহলে আচ্ছা, lx টা দেখো কি বেরোচ্ছে, lx বেরোচ্ছে 1/s a স্কোয়ার প্লাস 3s প্লাস 2, এইটা আমার lx টা বেরোলো। lx অব্দি বার করার। আচ্ছা, এইটাকে দেখো, যদি চেষ্টা করবে যদি তোমাকে এটা কোনোভাবে ভাঙা যেতে পারে, এখানটায় দেখো ভাঙা যাচ্ছে। এরকম যদি ফর্মে থাকে, বাইনোমিয়াল ফর্মে, বাইনোমিয়াল বলছি সরি, পলিনোমিয়াল ফর্মে যদি থাকে, তাহলে এটাকে ভাঙার চেষ্টা করবে। দেখো 3 আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি a স্কোয়ার প্লাস 2s প্লাস 2 প্লাস s প্লাস 2। তো এখান থেকে আমার কি কমন যাচ্ছে? এখান থেকে আমার তুমি s কমন নিতে পারো, দাঁড়া এটা ব্র্যাকেট চেঞ্জ করি, থার্ড ব্র্যাকেট দিলাম। এখান থেকে আমি s কমন নিলাম, s প্লাস 2 করে থাকলো। এখান থেকে প্লাস 1 কমন নিলাম, s প্লাস 2 করে থাকলো। তাহলে দেখো lx টা আমার কি বেরোচ্ছে মেরে কেটে, lx টা আমার বেরোচ্ছে 1/s ইন্টু s প্লাস 1 ইন্টু s প্লাস 2, এরকম একটা টার্ম বেরোলো। কিন্তু আমার যদি ভাগ করা থাকতো তাহলে আমার সুবিধা হয়, তাহলে আমরা ইউজ করব ইউজিং পার্সিয়াল ফ্র্যাকশন। এটা ভাগ করার চেষ্টা, যখনই এরকম ফর্ম আসবে তখনই পার্সিয়াল ফ্র্যাকশন ইউজ করবে। আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে আমি এইভাবে ভেঙে দাও, a s প্লাস b s প্লাস 1 প্লাস c s প্লাস 2। এখান থেকে আমরা কি লিখতে পারি? which implies a into s plus 1 s plus 2 plus b into s into s plus 2 plus c into s into s plus 1 equals to 1। এটা লেখা যেতে পারে পার্সিয়াল ফ্র্যাকশন নিয়মে। এবার এটাকে বার করার জন্য আমাকে কি করতে হবে? s equals to 0, পুটিং s equals to 0, তাহলে আমার a বেরিয়ে আসবে। we get 2a equals to 1, which implies a equals to half, right? b বার করতে গেলে তোমায় কি করতে হবে? s equals to -2 বসাও, পুটিং সরি s equals to -1 বসাও, পুটিং s equals to -1, we get s equals to -1 বসালে তুমি খেয়াল করে দেখো এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 0 হয়ে যাবে, মানে a আর c 0 হয়ে যাচ্ছে, তাহলে b পড়ে থাকছে। তাহলে s equals to -1 বসালে আমি কি পাচ্ছি? এখানটায় b থাকছে, b s এর জায়গায় -1, তাহলে b -1 b -1 -1 plus 2,
ইকুয়ালস টু 1। তাহলে এখানটায় আমার পড়ে থাকছে হচ্ছে b ইকুয়ালস টু -1 বেরোবে, which implies b ইকুয়ালস টু -1, রাইট? আর c বার করবো কি করে বলো? c কি করে বার করবো? -2 বসাবো। -2 বসিয়ে, ভেরি গুড। পুটিং s ইকুয়ালস টু -2, we get s ইকুয়ালস টু -2 এখানে বসাও, তাহলে আমার এখানটায় a 0 হয়ে যাবে, b 0 হয়ে যাবে, c হয়ে যাচ্ছে -2, -2 + 1। তাহলে c এর সাথে আমার হচ্ছে -2 ইন্টু -2 + 1 ইকুয়ালস টু 1। তাহলে c ও হাফ বেরোচ্ছে, c ও আমার হাফ বেরোচ্ছে। সামনে এখানে -1 আর এখানে -2 +2 হয়ে যাচ্ছে, নিচে চলে গেল হাফ। তাহলে thus 1/s into s plus 1 s plus 2, এটা আমার কি হয়ে যাচ্ছে? প্রথমে আমার a তে কি আছে? a হচ্ছে -1/2 ছিল না, a হচ্ছে শুধু হাফ, সরি, a হচ্ছে হাফ। তাহলে আমার হয়ে যাবে 1/2s প্লাস b টা কত বেরিয়েছে? -1 বেরিয়েছে, তাহলে -1/s plus 1, c টাও হাফ বেরিয়েছে, প্লাস 1/2s plus 2, তাই তো? b টা -1, c টা হাফ, তো এই জিনিসটা দাঁড়ালো। অ্যান্ড lx তাহলে কি হয়ে যাচ্ছে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ x আমার হয়ে যাচ্ছে এই জিনিসটা, 1/2s মাইনাস 1/s plus 1 প্লাস 1/2s plus 2 লিখে দিলাম। এবার টেকিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, taking inverse Laplace transform on both sides. Inverse Laplace transform on both sides. কি হবে? x বেরোবে, ইনভার্স ল্যাপ্লাস 1/2s মাইনাস ইনভার্স ল্যাপ্লাস 1/s plus 1 প্লাস ইনভার্স ল্যাপ্লাস অফ 1/2s plus 2। দেখো তাহলে কি বেরোচ্ছে? প্রথমটায় তুমি যদি x টাকে বাইরে নাও, প্রথমটাতে যদি 1/2 টাকে বাইরে নাও, তাহলে 1/s এর ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম তোমাকে কি দেবে বলো তো? 1/s এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম তোমাকে t দিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ 1 দেবে, সরি 1 দেবে, সরি 1 দেবে। তাহলে শুধু হাফ বেরিয়ে আসবে, মাইনাস পরেরটা আমাকে কি দেবে? e টু দি পাওয়ার -t। e টু দি পাওয়ার -t। তারপরের টার্মটা আমাকে কি দেবে? হাফটা বাইরে নিয়ে আসো। স্যার বলছি এখানে t লিখবো না x লিখবো? x তো এইটা, x হচ্ছে কার, তুমি x টা ফাংশন অফ t ধরতে হবে, বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে। x তো তুমি বার করছো, y এর জায়গায় x বসেছে, বুঝতে পারলে তো? আর x টা তুমি বার করছো, পরেরটা বেরোবে 1/2 e টু দি পাওয়ার -2t, এটাই হচ্ছে অ্যান্সার। তোমাকে ধরে নিতে হবে স্টার্টিং এ যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেটা, সেটা ফাংশন অফ s, আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেটা আছে সেটা ফাংশন অফ t। ঠিক আছে তো? ঠিক আছে স্যার। আচ্ছা, এটা হলো সবার? এগুলো আমি আর লিখলাম না, ফর্মুলাগুলো আশা করছি তোমাদের মনে রয়ে গেছে। এই ফর্মুলা সেটটা বলেছিলাম যে তৈরি করবে। আচ্ছা, হয়েছে তো এটা সবার? পরের প্রবলেমটায় যাই। আচ্ছা, এবার একটু অন্য টাইপের প্রবলেম। তোমাকে দেখো, তোমরা একটা জিনিস দেখো, দুটো প্রবলেমেই আমার কি দেওয়া ছিল স্টার্টিং এ, একটু কোশ্চেনটায় গেলাম। আমার এই অঙ্কটার মধ্যে যদি তোমাকে
এক্স জিরো, এক্স অ্যাট টি ইকুয়ালস টু জিরো, আর এক্স প্রাইম বা ফার্স্ট ডেরিভেটিভ অফ এক্স অ্যাট টি ইকুয়ালস টু জিরো, মানে যে জিনিসটা তুমি বার করছো সেটা এক্সও বার করতে পারো, ওয়াইও বার করতে পারো, তার অ্যাট টি ইকুয়ালস টু জিরো আর অ্যাট টি ইকুয়াল, আর সেই জিনিসটার ডেরিভেটিভ অ্যাট টি ইকুয়ালস টু জিরো তোমার দেওয়া থাকা দরকার, তবেই তুমি এটা বার করতে পারবে। এই দুটো না দেওয়া থাকলে তুমি কিন্তু বার করতে পারছো না। তো সেই অবস্থায় যদি তোমার বাই চান্স এইটা না দেওয়া থাকে, এইটা যদি না দেওয়া থাকে, এর বদলে যদি অন্য কোনো কিছু দেওয়া থাকে, তখন কি করবে? যদি ফার্স্ট ডেরিভেটিভটা না দেওয়া থাকে সেই সময় তুমি কি করবে? তো সেইটা একটুখানি আমরা দেখবো, এটা আর একটা টাইপের প্রবলেম। সলভ d square plus 9y equals to cos t, cos 2t। এখানে বোঝাই যাচ্ছে y হচ্ছে ফাংশন অফ t, given that y0 equals to 1 and y এখানটায় দেখো y pi by 2 equals to -1। y prime at 0 is not given. In such problems, take y prime 0 equals to k and solve. y prime 0 equals to k ধরে সলভ করো, করে k এর ভ্যালু বার করো, বার করে তুমি বসাও যদি এই টাইপের প্রবলেম দেওয়া থাকে, y prime 0 যদি না দেওয়া থাকে। ঠিক আছে? তো কোশ্চেনটা লিখেছো? সলভ করা যাক এটা। আমি ধরে নিচ্ছি লেট y prime 0 equals to k, এটা আমি ধরে নিলাম স্টার্টিং এ। নাও আমার কাছে কি দেওয়া আছে? d2 plus 9y equals to cos t, cos 2t, এটা দেওয়া আছে, রাইট? টেকিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইড, বোথ সাইডে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নাও, কি পাবো দেখো? l d2 d square 9y equals to l cos 2t, ভেঙে দাও, d square y 9ly equals to l cos 2t। ফর্মুলায় এবার আমি একবারে করছি, আর এখানটা ভাঙছি না আলাদা করে। এইটা কি হবে? প্রথম পার্টটা কি হবে? a square l of y minus y0, sy0, sorry minus sy0 minus s prime y prime, s prime কেন হবে? সরি, s s y0 আর তারপর এটা হবে y prime 0। এটা হচ্ছে ফার্স্ট পার্টটা। তার সাথে কে পড়ে থাকবে? প্লাস 9 ly ইকুয়ালস টু l cos 2t কি দেবে? l cos 2t আমায় কি দেবে? 1 বাই, আচ্ছা s সরি cos আছে, উপরে হবে s বাই a স্কোয়ার প্লাস 4, রাইট? এটাই হবে তো? হ্যাঁ স্যার। এবার কি করব দেখো, which implies এই যে ফর্মুলাটা রয়েছে এখানটায় আমি, আমার কাছে কি কি দেওয়ার আছে? y0 টা দেওয়া রয়েছে, y0 টা দেওয়া রয়েছে, আর y prime 0 টাকে আমি k ধরে নিয়েছি, আর y0 1 দেওয়া রয়েছে, y0 1 y prime 0 k। তো এই দুটো আমি বসিয়ে দিই, চলো। তাহলে এখানটায় আমি কি পাচ্ছি দেখো? a স্কোয়ার ly মাইনাস y0 টাকে 1 ধরা, 1 না মাইনাস 1 কি ছিল গো? 1 ছিল, তাহলে মাইনাস s হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস s। পরের টার্মটাকে আমি ধরেছি কে, তাহলে এখানে একটা মাইনাস কে চলে আসবে, প্লাস 9 ly
ইকুয়ালস টু এস বাই এ স্কোয়ার প্লাস 4। ওকে, তুমি এবার এল ওয়াইটাকে কমন নাও, তাহলে এ স্কোয়ার প্লাস 9 এল ওয়াই ইকুয়ালস টু এস বাই এ স্কোয়ার প্লাস 4 প্লাস এস প্লাস এটাকে নামিয়ে দাও, এল ওয়াইটা বার করবো, which implies এল ওয়াই ইকুয়ালস টু এস বাই এ স্কোয়ার প্লাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস 9 প্লাস এস বাই এ স্কোয়ার প্লাস 9 নিচে করো প্লাস কে বাই এ স্কোয়ার প্লাস 9। ঠিক আছে, এইটা হলো টেকিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইড। we get y equals to inverse Laplace transform of s by a square plus 4 a square plus 9 into a square plus 9 ফার্স্ট টার্ম। পরের টার্মটা কি আছে s by a square plus 9, তাহলে প্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ s by a square plus 9 প্লাস k ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 by a square plus 9। যেহেতু কেটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে এসেছি, ঠিক আছে, এবার চলো আলাদা আলাদা করে ভাগ করো, বার করো। নাও এল ইনভার্স বলো। স্যার বলছি প্রথমে এটাকে কনভলিউশন দিয়ে করতে হ্যাঁ, হবে? ও ছাড়া উপায় নেই তো, তুমি এখানটায় অন্য কি ইউজ করবে? এখানে তো তুমি ডিভিশন প্রপার্টি মাল্টিপ্লিকেশন প্রপার্টি সেভাবে ইউজ করতে পারবে না, তো কনভলিউশন ছাড়া গতি নেই। তো আগে ইজি গুলো বার করে নিই। এইটা কি দেবে? এটা চোখ বন্ধ করে বোঝা যাচ্ছে cos 3t, তাই তো? আর এইটা কি দেবে? দেখো এই দুটো ঠিক করলাম কিনা বলো। প্রথম দুটো ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তাহলে এবার এই পার্টটা বার করবো ইউজিং কনভলিউশন থিওরেম। স্যার এরকম একটা অঙ্কই তো 4-5 মার্কসের হয়ে যাবে। হ্যাঁ, এটা 5 নম্বরের অঙ্ক এগুলো। এই অঙ্কটা এরম যে তোমাকে যদি তোমার এই অঙ্ক দেয়, এই ডেরিভেটিভ কনভলিউশন প্রপার্টির অঙ্ক আগের বার এসেছিল 5 নম্বরের অঙ্ক এসেছিল, আগের দিন যে দুটো করিয়েছি তার মধ্যে থেকে বললাম না একটা প্রশ্ন আগের বার এসেছে। আর এটারও একটা অঙ্ক করাবো যেটাও তোমাদের আগের বার এসেছিল, 5 নম্বরের অঙ্ক এসেছিল। তো এই প্রশ্ন যদি দেয় তোমার 5 নম্বর কমন হয়ে যাবে। আর করাটা কিন্তু ইজি, অবভিয়াসলি তোমার এখানটায় ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমি এখানটায় দুটো, এই যে প্রথম ফর্মুলাটা রয়েছে এটাকে দুভাগে ভাগ করে নিলাম। এস আর এ স্কোয়ার প্লাস 4টাকে একটা টার্ম নিলাম, আর 1 বাই এ স্কোয়ার প্লাস 9টাকে আরেকটা টার্ম নিলাম, এইভাবে ভেঙে নিলাম। এটা বাই কনভলিউশন প্রপার্টি আমার কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন 0 টু টি কস। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এটা করার আগে আরেকটা কাজ করে নিই। দাঁড়াও, এক কাজ করি, একটু ভেঙে নিই। এটা একটুখানি ভেঙে করি। লেট s by a square plus 4 equals to fs, আর এটার আমার কি বলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি দেবে, ইকুয়ালস টু, আমি এটা আগেই বার করলাম, এটা cos 3 and 1 by a square plus 9 equals to gs। তাহলে এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাকে কি দেবে, ইকুয়ালস টু 3 sin 3t, sin 3t by t। ঠিক আছে স্যার প্রথমটা cos 2t হবে না? হ্যাঁ, সরি 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 cos 2t, সরি আগেরটা এখানে
হ্যাঁ cos 2t হবে, সরি। হুম, ঠিক আছে তো। তাহলে therefore by convolution theorem L ইনভার্স, এটাকে আমি আগে আগে মেন ফর্মুলাটা লিখি, s বাই a স্কোয়ার প্লাস 4 a স্কোয়ার প্লাস 9, মেন টার্মটা লিখি। এইটা আমার কি হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু L ইনভার্স fs স্টার gs। এইটা আমার কি হয়ে যাবে, ইকুয়ালস টু বাই কনভলিউশন প্রপার্টি এটা আমার হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 টু t f অফ t, f অফ u করে দিই, প্রথম পার্টটা f অফ u করে দিই। আচ্ছা এক কাজ করি, এইখানটায় লিখেও দিই, এইটা হচ্ছে আমার gt আর এইটা হচ্ছে আমার f, আর cos 2t টা হচ্ছে f অফ t, যাতে আমার বুঝতে সুবিধা হয়। তাহলে বাই ফর্মুলা এটা f অফ u g অফ t মাইনাস u du, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে f অফ t টা কি ছিল, f অফ t ছিল আমার cos 3t cos 2t, তাহলে এটা আমার হয়ে যাবে cos 2u, আর g টা কি ছিল sin 3t বাই 3, তাহলে এটা যাবে sin 3t মাইনাস u বাই 3 du, ঠিক আছে। এবার এটাকে আমি করব কি 1/3 টাকে বাইরে নিয়ে যাব, 1/3 টাকে দেখো এখানটায় 1/3 টাকে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন 0 টু t cos 2u sin 3t মাইনাস u du। আচ্ছা যখনই এরকম টার্ম আসবে তখনই আমি একটা কাজ করতে পারি, ওপর নিচে 2 গুণ করে দাও, 1/6 ইন্টিগ্রেশন 0 টু t 2 cos 2u sin 3t মাইনাস u du। এটা আমি cos a sin b ফাংশনে ভাঙবো, তাহলে এটা আমার হবে অবভিয়াসলি ইন্টিগ্রেশন 1/6 ইন্টিগ্রেশন cos, এটা হয়ে যাবে আমার cos cos না, এটা হবে আমার cos sin যদি থাকে cos ইন্টু sin, 2 ইন্টু cos ইন্টু sin হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, তাহলে sin a sin 2u প্লাস 3t মাইনাস 3u মাইনাস sin, আচ্ছা নিচে লিখবো মাইনাস sin 2u মাইনাস 3t প্লাস 3u du। কি ফর্মুলা এখানটা অ্যাপ্লাই করলাম, ইউজিং 2 cos a sin b equals to sin a plus b minus sin a minus b, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে তো। তাহলে এইটা যদি আমি বসিয়ে দিই, বসাবার পর আমি কি পাচ্ছি, which is equals to 1/6 integration 0 to t, আচ্ছা এখানটায় 3 আছে আর 3, তাহলে এখানটা হবে sin 3t মাইনাস u একটা টার্ম মাইনাস সাইন, পরের টার্মটা থেকে আমার কি হচ্ছে 5u মাইনাস 3t, তাই তো du, 5u মাইনাস 3t du। এটার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে আচ্ছা এখানটা অবভিয়াসলি ইন্টিগ্রেশনের ফর্মুলা এটা হবে sin ax প্লাস b dx, ইন্টিগ্রেশন সেটা আমায় কি দেয় cos ax প্লাস b বাই a মাইনাস 1, এইটা দেয় তো। এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব, এখানটায় t আছে অবভিয়াসলি, তাহলে এটা আমায় কি দেবে মাইনাস cos 3t মাইনাস u, নিচে আমার u এর সাথে কি আছে মাইনাস 1 আছে, তাহলে নিচে মাইনাস 1 আসবে, মাইনাস আর সাইনটা cos হয়ে গেলে প্লাস হয়ে যাবে cos 5u মাইনাস 3t বাই 5 0 টু t। দেখো ঠিক করলাম কিনা বলো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানটা এবার আমি দুটো কাজ করতে পারি, u এর জায়গায় একবার তুমি u এর জায়গায় t বসাও, cos 3t
আচ্ছা একটুখানি ভেঙে নি আগে ঠান্ডা মাথায়। ইউ প্লাস কস 5, একটু ভেঙে নিয়ে করি। যখনই কস টার্ম থাকবে না তখনই একটু সাবধান হয়ে যাবে, কারণ জিরোর জন্য কস টার্মটা আমার কি হয়ে যায়, 1 হয়ে যায়। সো একটুখানি সাবধান থাকে। আহা, কানেকশন কেটে গেল। খারাপ হয়ে গেল। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কত অবধি হয়েছিল গো অঙ্কটা করতে করতে? শুধু লিমিটটা বসানো বাকি ছিল। এই, আচ্ছা এই অবধি দেখো। স্যার স্ক্রিন আসেনি তো। ও আসছে। হ্যাঁ স্যার। দেখে নাও। হ্যাঁ। হুম হুম। তাহলে ইন্টিগ্রেশনটা করেছি। ইন্টিগ্রেশনটা হয়েছিল কি?
হ্যাঁ স্যার। কি অবধি হয়েছিল, তাই তো? তাহলে এবার লিমিটটা বসাবো। লিমিটটা বসালে কি হবে দেখো, 1/6, আচ্ছা প্রথমে টি বসিয়ে দাও, টি বসালে তুমি কি যা আছে তাই পাবে, cos 3t, না ইউ এর জায়গায় টি হবে, খেয়াল রাখবে ইউ এর জায়গায় টি হবে কিন্তু, তাহলে cos 3t মাইনাস টি প্লাস cos, এখানটায় আমার হয়ে যাবে 5t মাইনাস 3t, বা এই জায়গাটা গন্ডগোল হয় কিন্তু, খেয়াল রাখবে ইউ এর জায়গায় টি বসবে, এরপর মাইনাস করে তুমি সবগুলোতে ইউ এর জায়গায় জিরো বসাও, তো ইউ এর জায়গায় জিরো বসালে cos 3t মাইনাস cos, আচ্ছা মাইনাস 3t তো প্লাসই হয়ে যাবে, তাহলে cos 3t/5। এখানটা একটা জিনিস খেয়াল করবে, ইউ এর জায়গায় জিরো বসালে, ইউ এর জায়গায় জিরো বসালে তো cos মাইনাস 3t, এবার cosটা যেহেতু ইভেন ফাংশন তাই জন্য আমার এটা cos 3t হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা গেল ফর্মুলা। তো এটাকে আরেকটু ভেঙে যদি আমি লিখি তাহলে কি হচ্ছে দেখো, 1/6 cos 2t হবে, cos 2t প্লাস, আচ্ছা cos 2t মাইনাস cos 3t, আগে 3t টা লিখে দিলাম, এইটা আগে লিখে দিলাম। এবার দেখো তারপর করব কি, প্লাস 1/5, এখানটায় আমার cos 2t মাইনাস cos 3t থাকছে, নিচে লিখি 1/5 cos 2t মাইনাস cos 3t। তাহলে এই দুটো জিনিস দেখো সেম হয়ে গেল, সেম হয়ে গেল, তাহলে আমি এখানটায় লিখতে পারি এরকম ভাবে 1/6, এখানটায় হচ্ছে 1 প্লাস 5, তাহলে কি হবে 1 প্লাস 1/5, দ্যাট ইজ 5 প্লাস 6/5 cos 2t মাইনাস cos 3t। দেখো ঠিক বললাম কিনা বলো, কিছু ভুল করলে বলো কিন্তু। ফাইনালি এটা বেরোচ্ছে কিনা দেখো, এটা এলো তো? হ্যালো, হ্যালো, আবার আরে shit। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, 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 হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এই নাও, কত অবধি হ্যাঁ হয়েছিল স্যার। দেখো, কত অবধি হয়েছিল। দেখো কত অবধি হয়েছে, কত অবধি লাস্ট হয়েছিল একটু বলো তো আমাকে। হ্যালো, হ্যালো, স্যার শোনা যাচ্ছে? কিছুই হয়নি, তারপরে লিমিটটা বসাচ্ছিলেন। ও তারপরে আর চলে গেছিল না? হ্যাঁ। আচ্ছা দেখো, যখন লিমিটটা বসালাম এই যে এই জায়গাটায়, লিমিটটা যখন বসাচ্ছি তখন কি হচ্ছে তুমি খেয়াল রাখবে, তোমাকে ইউ এর জায়গায় টি বসাতে হবে কিন্তু। তো সবার আগে যখন তুমি টিটা বসাচ্ছ তোমার কি থাকছে দেখো, ইউ এর জায়গায় টি হয়ে গেল, এই দেখো টি, আর এখানটায় 5 ইউ এর জায়গায় হয়ে গেল 5t। তারপর তুমি ইউ এর জায়গায় জিরো বসাও, তাহলে তুমি পাবে হচ্ছে ইউ এর জায়গায় জিরো বসালে cos 3t, আর এখানটায় মাইনাস cos মাইনাস 3t/5, তাহলে এই জিনিসটা আসছে দেখো, এই টার্মটা আসছে কিনা দেখো,
এই নিচের টার্মটা দেখো 1/6 cos 3t minus t plus cos 5t minus 3t by 5 minus cos 3t minus cos 3t by 5 এই টার্মটা এলো। এবার এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে দেখো এখানটায় 3t minus t আছে, 3t minus t 2t হয়ে যাবে, এখানটায় 5t minus 3t ও 2t হয়ে যাবে, সরি 3t minus t হ্যাঁ 2t, আর এখানটায় এখানে কি করলাম, হ্যাঁ 3t minus t 2t হয়ে যাবে, আর 5t minus 3t সেটাও 2t হবে, আর এখানটায় cos 3t আছে, আর এখানটায় cos 3t by 5 আছে। তো তুমি করো কি, এই যে এখান থেকে যে cos 2t বেরোচ্ছে সেটা এখানে লিখলাম, আর এই মাইনাস cos 3t টা এর সাথে লিখলাম, আর এই টার্মটা যেটা আছে cos 5t minus 3t মানে এটা cos 2t by 5 সেটা এখানে লিখলাম, আর এখানে যেটা আছে cos 3t by 5 সেটাও এখানে লিখলাম, এই টার্মটা আসছে। এই দেখো আলটিমেটলি এই টার্মটা এলো 1/6 cos 2t minus cos 3t plus 1/5 cos 2t minus cos 3t, এখান থেকে তুমি 1 plus 1/5 করো 6/5 বেরোবে, তাহলে 1/6 into 6/5 cos 2t minus cos 3t, 6 কেটে গেল, আলটিমেট রেজাল্ট বেরোচ্ছে 1/5 cos 2t minus cos 3t। এই অবধি তোমরা করো, হয়ে গেলে বলো। স্যার একটু উত্তর দেন। হ্যাঁ ব্যাস। হয়ে গেলে বলো। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার আমাকে দেখতে হবে যে আমার স্টার্টিংটা কি দিয়ে শুরু হয়েছিল। স্টার্টিংটা আমার শুরু হয়েছিল y equals to আমার শুরু হয়েছিল y equals to কি ছিল একবার দেখে নি, L inverse s by a square plus 4 into a square plus 9, এইটা একটা টার্ম ছিল, প্লাস L inverse, সবগুলো প্লাস ছিল নাকি কোনোটা মাইনাস ছিল একবার চেক করে নাও, চেক করে নিয়ে গেল, হ্যাঁ সবগুলোই প্লাস ছিল, s by a square plus 9 আর k L inverse 1 by a square plus 9, তাহলে L inverse s by a square plus 9 প্লাস L inverse, আচ্ছা k into L inverse, এখানে একটা k থাকবে, ওই k টার্মটা যেটা ধরেছিলাম স্টার্টিং এ, k into L inverse, এখানটা আমার কি ছিল 1 by a square plus 9। এবার কোনটা কি বেরিয়েছে সেটা লিখে দাও, which implies y, প্রথম টার্মটা কি বেরিয়েছে, প্রথম টার্মটা খেয়াল করো আমার বেরোলো হচ্ছে 1/5 cos 2t minus cos 3t, এটা বেরিয়েছে কিনা বলো, প্রথম টার্মটা এটা বেরিয়েছে, তারপরের টার্মটা কি বেরিয়েছে প্লাস, পরের টার্মটা আমার বেরিয়েছে cos 3t, লাস্ট টার্মটা কি বেরিয়েছে প্লাস k sin 3t by t, k sin 3t by 3, এটাই এই তিনটেই বেরোলো তো। এবার ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আচ্ছা এবার আমাকে এখান থেকে k এর মান বার করতে হবে, এখান থেকে আমাকে k এর মান বার করতে হবে, তবে আমি ফাইনাল ফর্মটা বসাতে পারবো। নাও at y equals to, খেয়াল করে দেখো, at y equals to at now at t equals to pi by 2, y pi by 2 equals to, এটা আমার দেওয়া রয়েছে -1, এটা আমার দেওয়া রয়েছে, একবার দেখে নাও কোশ্চেনটা, এই দেখো y pi by 2 equals to -1 এটা বলা রয়েছে, তাহলে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব, y pi by 2 equals to -1, তাহলে তুমি এবার কি করবে বলো তো, which implies y এর জায়গায় -1 বসাও, আর বাকি যতগুলো টার্ম আছে সবার জায়গায় pi by 2 বসাতে থাকো, তাহলে cos 2 pi by 2
মাইনাস কস 3 পাই বাই টি এর জায়গায় পাই বাই 2 বসাতে থাকো, কস 3 পাই বাই 2 প্লাস কস 3 পাই বাই 2 প্লাস কে সাইন 3 পাই বাই 2/3। এবার সাইন পাই বাই 2 খেয়াল রাখবে, সাইন পাই বাই 2 আমার কি হয় 1 হয়, আর 3 পাই বাই 2 -1 হয়, আর কস পাই বাই 2 আমার 0 হবে। তাহলে আমার এখানটায় আমার কি পড়ে থাকছে দেখো, -1 ইকুয়ালস টু, প্রথম পুরো পার্টটা 0 হয়ে গেল, তারপরের পার্টটাও 0 হয়ে গেল, লাস্ট পার্টটা যেটা আছে কে, সেটা আমার হয়ে যাবে কে সাইন আচ্ছা সাইন 3 পাই বাই 2 -1 দেবে বাই 3। তাহলে কে ইকুয়ালস টু আমার আলটিমেটলি ক্যালকুলেট করে দেখো কত বেরোচ্ছে, নাকি কিছু মিস করছি দাঁড়াও, ও হো 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 আই এম ভেরি সরি, এখানটায় 2 পাই আছে, সরি ফার্স্ট পার্টটা পুরো 0 হবে না, এই জায়গাগুলো খেয়াল করতে হয়, ভুল হয়ে গেছে। ফার্স্ট পার্টটা যদি আমি দেখি 1/5 ভেঙে ভেঙে করি, তাহলে এখানটায় cos 2 পাই বাই 2 মানে cos পাই আছে, cos পাই হচ্ছে -1, তো -1 লিখলাম। তারপরের টার্মটা cos 3 পাই বাই 2, অড মাল্টিপল অফ পাই বাই 2, তাহলে তারপরের টার্মটা 0 হয়ে যাবে -0। তারপরে আবার cos 3 পাই বাই 2, এটাও 0 হবে, প্লাস কে সাইন 3 পাই বাই 2 -1/3, এটা হচ্ছে ফাইনাল ফর্ম। তাহলে এখান থেকে আমি কি করব, which implies -1 equals to কে কে পড়ে থাকছে দেখো, -1/5 মাইনাস কে বাই 3, এই টার্মটা পড়ে থাকছে, মাইনাস কমন নিয়ে কেটে দাও, তাহলে 1 ইকুয়ালস টু, এখানটায় 5 3 15, 3 প্লাস 5k, 3 প্লাস 5k, which is 15টা এই সাইডে গেল, 3 মাইনাস হলো, তাহলে 5k ইকুয়ালস টু 15 মাইনাস 3, দ্যাট ইজ 12, or k equals to 12/5, k এর ভ্যালু বের হলো 12/5। দাস ফাইনাল ফর্মে তুমি k এর মানটা বসিয়ে দাও, ফাইনাল ইকুয়েশনে k এর মানটা বসিয়ে দাও। দাস y ইকুয়ালস টু কি কি বেরিয়েছে দেখে নাও, প্রথম পার্টটা তো বেরিয়েছে 1/5 cos 2t minus cos 3t প্লাস cos 3t প্লাস k এর জায়গায় 12/5 sin 3t, আর এখানটায় 3 ছিল, নিচে একটা 3 ছিল, সেটা গুণ করে 15 করে দাও, বা এটাকে কেটে তুমি 4/5 ও করে দিতে পারো, 12/15 sin 3t, বা এক কাজ করি, আরেকটা স্টেপ করেই দিই, এটা 5 বাই এটা ইন্টু 3, সব মেরে কেটে আলটিমেটলি বেরোবে cos 2t minus cos 3t plus cos 3t plus 4/5 sin 3t, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, দেখো এইটাই বেরোলো তো সবার, হ্যালো না আছে, দেখো সবার হলো কিনা বলো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, তো তাহলে এইরকম অঙ্ক করতে হবে, এরকম অঙ্ক আসতে পারে, তো যদি খেয়াল রাখবে যে যদি আমার এটা না দেওয়া থাকে তাহলে এই ফর্মটা করতে হবে। আচ্ছা, আগের বছরের প্রবলেমটা দিয়ে, একটু লাস্ট লাইনটা দেখান একবার। হ্যাঁ ঠিক আছে। এইটা আগের বছরের, আগের বছরে এটা এসেছিল, 5 নম্বরের প্রশ্ন ছিল, 5ই ছিল সম্ভবত। চলো করা যাক, সবার আগে এইটাকে তুমি নর্মাল ফর্মে নিয়ে নাও, d2y dt2 প্লাস 9y ইকুয়ালস টু 2 সাইন 3t, এটাকে তুমি এই ফর্মে লিখে নিতে পারো, d2y plus 9y equals to 2 sin 3t,
ল্যাপ্লাস ট্রান্সফর্ম নাও। আচ্ছা, কোশ্চেনটা হয়েছে তো লেখা? টেকিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইড। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইডস কি হবে? এল ডি স্কোয়ার ওয়াই প্লাস এল 9y ইকুয়ালস টু এল 2 সাইন 3t। ফার্স্ট টার্মটা কি হয়ে যাবে? ফার্স্ট টার্মটা আমার হবে হচ্ছে এল এ স্কোয়ার এল ওয়াই মাইনাস এস ওয়াই জিরো মাইনাস ওয়াই প্রাইম জিরো। ফার্স্ট টার্মটা বসালাম। সেকেন্ড টার্মটা কি হবে? প্লাস 9ly, আর ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে কি হয়ে যাবে? 2টা বাইরে নিয়ে যাও, সাইন 3t আছে, তাহলে এটা আমাদের হয়ে যাবে 3 বাই 3 বাই এ আছে, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস 9, এটাই বেরোলো। এখান থেকে তোমার টার্গেট হচ্ছে এল ওয়াই গুলোকে বার করা, তাহলে এ স্কোয়ার প্লাস 9 এল ওয়াই কমন নাও মাইনাস, আচ্ছা এবার তোমাকে করতে হবে কি, ওয়াই জিরো আর ওয়াই প্রাইম জিরো দুটোকে দেখে নাও, দুটোর ভ্যালু কি দেওয়া রয়েছে। চলো একটু দেখে নিই। ওয়াই জিরো ওয়ান, ওয়াই প্রাইম জিরো জিরো, ওয়াই জিরো ওয়ান, ওয়াই প্রাইম জিরো জিরো, তাহলে ওয়াই জিরো ওয়ান হবে, তাহলে এখানে এস, ওয়াই প্রাইম জিরোটা জিরো হয়ে যাবে, মাইনাস জিরো ইকুয়ালস টু 2 3 6 6 এ স্কোয়ার প্লাস 9। এখান থেকে আমি কি করব, তাহলে আমি এল ওয়াইটা কি হচ্ছে দেখো, এল ওয়াই ইকুয়ালস টু 6 বাই এ স্কোয়ার প্লাস 9, এর সাথে আমার এ স্কোয়ার প্লাস 9 আর একবার গুণ হবে, এ স্কোয়ার প্লাস 9 আর প্লাস এস বাই এ স্কোয়ার প্লাস 9। এই জিনিসটা আসছে কিনা দেখো। টেকিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, taking inverse Laplace transform, we get y equals to L inverse 6 by a square plus 9 into a square plus 9 plus L inverse s by a square plus 9। সেকেন্ড হ্যান্ড টার্মটা কি হয়ে যাচ্ছে? সেকেন্ড হ্যান্ড টার্মটা আমার কি হবে বলো? cos 3t, চোখ বন্ধ করে লেখা যায় কিনা। এবার পরের টার্মটাকে বার করতে হবে। পরের টার্মটাকে বার করতে হবে। একটু আওয়াজ দিও তো, কানেকশন আছে তো? হ্যাঁ স্যার আছে। 6 বাই a স্কোয়ার প্লাস 9 ইন্টু a স্কোয়ার প্লাস 9, এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি এভাবে লিখতে পারি, 6টা বাইরে নিয়ে যাও, 6টা বাইরে নিয়ে যাও, 1 বাই a স্কোয়ার প্লাস 9 a স্কোয়ার প্লাস 9। ঠিক আছে, এইটা হলো। এবার আমি এখানে কি করব, এখানটায় কি করা যেতে পারে, কনভলিউশন থিওরেম, লেট fs যেটা ইকুয়ালস টু gs ইকুয়ালস টু 1 বাই, দুটোই সেম, a স্কোয়ার প্লাস 9 a স্কোয়ার প্লাস 9, তাহলে এদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি দেবে? এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমার কি দেবে? sin 3t বাই t, এটা হচ্ছে আমার ft, আর এই জিনিসটাই হবে আমার ইকুয়ালস টু gt। তাহলে আমি কি করব, দেয়ারফর L ইনভার্স 1 বাই
এ স্কোয়ার প্লাস 9 ইন্টু এ স্কোয়ার প্লাস 9, কনভলিউশন থিওরেম অনুযায়ী এটা কি হয়ে যাবে, ইকুয়ালস টু, ফর্মুলাটা দেখো, 0 টু টি এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ ডি, রাইট? এই ফর্মুলাটা ফেলবো। আচ্ছা, এই অবধি সবার হয়েছে তো? কারোর কিছু যদি মিস যায় বলো কিন্তু। স্যার একটু উপরটা দেখান। না, না না, নিচে জিএস, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, এফ ইউ এর জায়গায় কি বসাবো, এফ ইউ এর জায়গায় কি বসবে বলো, সাইন 3u বাই ইউ, আর জি ইউটির জায়গায় কি বসবে, সাইন 3t মাইনাস ইউ বাই, আহা ইউ কেন বসবে, সরি, বাই 3, সরি, বাই 3 মাইনাস ইউ বাই 3 ডি। 3টা গুণ করে বাইরে নিয়ে আসো, 9 হয়ে যাবে 1 বাই 9 ইন্টিগ্রেশন 0 টু টি সাইন 3u সাইন 3t মাইনাস 3u ডি। এখানটায় আমি আবার সেই সাইন, দুটো সাইন টার্ম আছে, তাহলে এখানটায় তুমি 1/18 করে দাও, ওপর নিচে 2 দিয়ে গুণ করেছো, 0 টু টি 2 সাইন 3u সাইন 3t মাইনাস 3u ডি। এবার এটাকে আবার সেই সাইন এ প্লাস বি ফর্মুলায় ভাঙতে হবে। দুটো সাইন থাকা মানে কি, দুটো পরপর সাইন থাকা মানে হচ্ছে আমার cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি হবে, 1/18 ইন্টিগ্রেশন 0 টু টি, এগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে আবার যাবে আমার cos 3u প্লাস 3t মাইনাস 3u, আর নিচে আমার হয়ে যাবে মাইনাস cos, স্যার বলছিলাম cos a মাইনাস b হবে না আগে? একই, দাঁড়াও একবার মনে করে নিই, cos a মাইনাস b হয়ে যাবে cos a cos b মাইনাস sin a sin b। cos a cos b মাইনাস sin a sin b, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, cos a cos, না না cos a cos b কেন হবে, না স্যার, cos a minus b minus cos a plus b একবার হবে। ফর্মুলা লিখে নিই। আচ্ছা, 2 sin a b 2 sin a sin b, এটা আমাকে কি দেবে, দুটো আছে, এটা আমার cos a plus b মাইনাস cos a minus b, এটা দেয় তো, মনে করে দেখো তো, না স্যার, ফার্স্ট একটা মাইনাস হবে, ফার্স্ট লাস্ট এটা প্লাস হবে না, এই জায়গাটা বোঝাচ্ছি, এইটা তো হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা গোলাচ্ছে, তাহলে এখানটা আমার মাইনাস, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, পরেরটা যেমন আছে তেমন থাকবে, মাইনাস 3, তাহলে বসালে কি পাবো, এবার তাহলে এটাকে যদি আমি ভেঙে দিই, অবভিয়াসলি, আচ্ছা আগে ভেঙে নিই কত হচ্ছে দেখো, তাহলে 1/18 ইন্টিগ্রেশন 0 টু টি cos, এখানটায় আমার হচ্ছে 9u 6u 6u মাইনাস 3t, একটা টার্ম মাইনাস cos 3t ডি। ইন্টিগ্রেশন করলে কি পাবো, ইন্টিগ্রেশন করলে পাবো 1/18, কসটা হয়ে যাবে সাইন সাইন 6u মাইনাস 3t বাই, আমার এখানটায় u আছে, তাহলে নিচে আমার 6 আসবে, আর এখানটায় cos আছে, cosটা আমার হয়ে যাবে হচ্ছে u মাইনাস u cos 3t 0 টু t, এই জায়গাটা খেয়াল রাখতে হবে, পরের cos এর ইন্টিগ্রেশন কিন্তু হবে না, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, which implies, এবার তুমি t 1/18, এবার তুমি u এর জায়গায় t বসাও প্রথমে, তাহলে sin 6t মাইনাস 3t বাই 6 মাইনাস t cos 3t, এবার 0 বসাও, u এর জায়গায় 0 বসাও, তাহলে u এর জায়গায় 0 বসালে কত হচ্ছে, মাইনাস বসিয়ে মাইনাস সাইন
মাইনাস 3t/6, আর এখানে ইউ এর জায়গায় 0 বসালে মাইনাস প্লাস 0। একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেট করলে 1/18, এটা আমার কত হয়ে যাচ্ছে 3t sin 3t/6 মাইনাস t cos 3t, আর এখানে সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে এটা আমার হয়ে যাবে প্লাস সাইন 3t/6, তাহলে 2 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 1/18 সাইন 3t/3 হয়ে যাবে মাইনাস t cos 3t। দেখো এই অবধি ঠিক হলো কিনা। এইটা এটা উপরে 2 আসবে, 2 আর নিচে 6 কেটে গিয়ে 3 হয়ে যাবে, তাহলে এই অবধি দেখো হয়েছে কিনা সবার। এটা আমার কি বেরোলো বলো তো, এর ইনভার্স টার্মটা বেরোলো। খেয়াল রাখবে দেয়ারফর এল ইনভার্স, এই জিনিসটা আমরা বার করলাম, খেয়াল রাখবে গুলিয়ে যেন না যায়, a স্কয়ার প্লাস 9 ইন্টু a স্কয়ার প্লাস 9, এই টার্মটা বার করলাম, সেটা আমার এই জিনিসটা বেরোলো ইকুয়ালস টু 1/18 সাইন 3t/3 মাইনাস t cos 3t। ঠিক আছে, তাহলে আমার এখানে একটা 6 ছিল, 6টা খেয়াল রাখবে, 6টা যদি ঢুকে যায় তাহলে আমার এটা কত হয়ে যাবে 1/3 হয়ে যাবে, 1/3 sin 3t/3 মাইনাস t cos 3t। ঠিক আছে, 1/3 চলে আসলো কিন্তু খেয়াল রাখবে। দেয়ারফর y এর ভ্যালুটা কি ছিল, এবার yটা মনে করো কি ছিল একবার দেখে নিই। y আমার এইটা ছিল প্লাস l স্কয়ার l ইনভার্স s স্কয়ার প্লাস 9, s/a স্কয়ার প্লাস 9, তাহলে y আমার ছিল হচ্ছে দেখে নাও, y আমার ছিল l ইনভার্স 6 sin a স্কয়ার 9 a স্কয়ার প্লাস 9 প্লাস a স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস 9 প্লাস l ইনভার্স s/a স্কয়ার প্লাস 9, which is 1/3। আচ্ছা একবারে ভেঙে দিই, 3 into 3 9, 1/9 sin 3t minus t cos 3t/9/3, আর এটা প্লাস cos 3t, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। দেখো এই অবধি এলো কিনা। দেখো হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এখানে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা শেষ হয়ে গেল। ওকে, আচ্ছা ভেবেছিলাম ইয়েটা করাবো কিন্তু মনে হচ্ছে না, আর এই নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু পিছিয়ে গেল, তো আজকে এই অবধি থাকুক, কালকে আমি ইয়েটা করাবো, দেখি ফুরিয়ার ট্রান্সফর্মও স্টার্ট করতে পারি, আর না হলে ওই যেটা আছে এই অপ অ্যাম্পটাও কমপ্লিট করতে পারি। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক।